মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে, তবে এত কিসের অহংকার? মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। বাবা নামের গাছের ছায়া যার ওপরে নেই, সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর হয়। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। ভালোবাসা তখনই সুন্দর যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। যার ওপর একবার মন বসে যায়, তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকবে। কেউ যখন পাশে থাকে, তখন ততটা তার মূল্য বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। দুঃখের সময় কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে, সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। মন থেকে যাকে একবার ভালোবাসা যায়, তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে, তারা কখনো কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন মানুষ আছে, সে খুবই ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। এটাই সমাজ।
স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ তুমি হবে। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসা শ্রেয়। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। জীবনে টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতেই টাকার দরকার। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার কুটা দে। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝে। অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো।